আজ কিছু প্রশ্ন করব, দেখুন তো বলতে পারেন কিনা। বাবরের ছেলের নাম কি? একদম ঠিক বলেছেন, হুমায়ুন। আচ্ছা, হুমায়ুনের ছেলের নাম কি? একদম ঠিক বলেছেন, আকবর। আর আকবরের ছেলের নাম কি? জাহাঙ্গীর। একদম ঠিক বলেছেন। জাহাঙ্গীর ছেলের নাম কি? শাহজাহান। বাহ বাহ বাহ। আর শাহজাহানের ছেলের নাম কি? ঔরঙ্গজেব। একদম সঠিক উত্তর। আচ্ছা, এবার বলুন তো, পৃথ্বীরাজ চৌহানের পিতার নাম কি? কি হলো, চুপ কেন? বলুন, যে পৃথ্বীরাজ চৌহানকে টুকরো টুকরো করে কেটে দেওয়া হয়েছিল, যে পৃথ্বীরাজ চৌহানকে বন্দি করে তারই সামনে তার স্ত্রীকে বারংবার ধর্ষণ করা হয়েছিল, সেই যে আমাদের হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহান, তার বাবার নাম কি? বলতে পারছেন না, তাই তো? আচ্ছা, মহারানা প্রতাপের বাবার নাম কি? বলতে পারছেন না, তাই তো? মহারাজা ছত্রপতি শিবাজির বাবার নাম কি? বলতেও পারছেন না, এটাও পারছেন না। আচ্ছা, আমাদের ক্ষুদিরাম বসুর বাবার নাম কি? তাও বলতে পারছেন না। ভগৎ সিং এর পিতার নাম কি? ভুলে গেছেন, তাই তো? এই ছত্রপতি শিবাজি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তার পিতার নাম কি? তা আমরা জানি না। যে মহারানা প্রতাপ 250 বার মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তার পিতার নাম আমরা জানি না। ভারতবর্ষের হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানের পিতার নামও আমরা জানি না। এগুলো আপনার দোষ নয়, এগুলো আমাদের ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমের দোষ, যেগুলো আমাদের পড়ানোই হয়নি। এই হয়েছে আমাদের সমাজের অবস্থা। শুনুন, যেই জাতি ইতিহাস ভুলে যায়, সেই জাতি অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। তাও আমি বলে দিচ্ছি তাদের পিতার নাম কি। তাহলে শুনুন, মহারানা প্রতাপের পিতার নাম উদয় সিং দ্বিতীয়। আমাদের ছত্রপতি মহারাজের পিতার নাম ছিল শাহজি রাজে ভোসলে। আমাদের ভারতবর্ষের হিন্দু রাজা, পরাক্রমী শক্তিশালী রাজা পৃথ্বীরাজ চৌহানের পিতার নাম ছিল শ্রী সোমেশ্বর চৌহান। আমাদের বাঙালির গর্ব ক্ষুদিরাম বসু, তার পিতার নাম ছিল দ্রৈলক্ষ্যনাথ বসু। ভগৎ সিং এর পিতার নাম ছিল সরদার কিষান সিংহ কান্ধ। আচ্ছা, কখনো আপনার মনে প্রশ্ন আসে যে এইগুলো আমরা কেন জানতে পারলাম না, বা আমাদের জানানো হয়নি কেন? এখনো সময় আছে, আপনারা নিজেদের ইতিহাস সম্পর্কে জানুন। এটাই বলার ছিল। রাধে রাধে।